ট্রফি জয়কেই দলের সাফল্য হিসেবে দেখতে নারাজ সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তার দাবি, রঞ্জি ট্রফিতে বাংলা ভালো খেলেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সামনের মরশুমেও বাংলার কোচ থাকছেন লক্ষ্মীরতন শুক্লাই। চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে ভালো ফল করেনি বাংলা দল, তবে বাংলা ক্রিকেট সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বাংলা কোচের প্রশংসা করে সিএবি সভাপতি জানিয়েছেন, পরের মরশুমেও লক্ষ্মীরতন শুক্লাই দলের কোচ থাকতে চলেছেন। রঞ্জি ট্রফিতে যদি বিহার এবং কেরালা ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত না হতো, তাহলে ফলাফল অন্যরকম হতেই পারত বলে মন্তব্য তার। ডেফিনেটলি এই দুটো ম্যাচ পুরো খেলা না হওয়াতে আমাদের একটা তো এখানে মাইনাস পয়েন্ট হয়েছে। বাট এছাড়া যদি ওভারঅল আমরা দেখি, আমরা কিন্তু রঞ্জি ট্রফি এক্সেপ্ট হরিয়ানা ওভারঅল কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলেছি। পাঞ্জাবকে আমরা লাস্টে আউটরেট হারিয়েছি, আমরা কানাডা কিংসকে ফার্স্ট ইনিংস লিড নিয়েছি। মহিলা ক্রিকেটে বা বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে বাংলা ভালো ফল করেছে বলে দাবি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তিনি আরো জানান, প্রথম একাদশের বহু ক্রিকেটারকে রঞ্জিতে পাওয়া যায়নি, তারপরেও কোচ লক্ষ্মীরতনের তত্ত্বাবধানে বাংলা ভালো খেলেছে বলে দাবি স্নেহাশিসের। রঞ্জিতে অঙ্কিত চট্টোপাধ্যায়ের মতো 15 বছরের ক্রিকেটারের অভিষেকের কথা টেনে এনে নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি। 16 বছরে একটা ডেবিউ করা, একটা প্লেয়ারকে ডেবিউ করানোর সাহস আমরা দেখিয়েছি। বেসিক্যালি ওটা আমিই দেখিয়েছি, কারণ আমার ওর খেলাটা খুবই ভালো লেগেছিল। আমার সবসময় মনে হয়েছিল এই ছেলেটার মধ্যে পোটেনশিয়াল আছে, আর এইভাবেই প্লেয়ার উঠে আসে। একটা ছেলেকে যশস্বী জয়সওয়াল যদি আজকে উঠে আসতে পারে, তো অঙ্কিত চ্যাটার্জি নয় কেন? রঞ্জি ট্রফিতে আশাবাঞ্চক পারফরমেন্স না হলেও বাংলা ক্রিকেট সঠিক দিকে এগোচ্ছে বলে মনে করছেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। তিনি বলছেন যে একাধিক নতুন খেলোয়াড় এবছর রঞ্জিতে উঠে এসছে। প্রচুর সিনিয়র ক্রিকেটার ছিলেন না, কিন্তু তারপরেও দল যথেষ্ট ভালো খেলেছে। বিহার ম্যাচ এবং কেরালা ম্যাচ যদি পুরো খেলা হতো, নকআউটে যেতেই পারত বাংলা। ক্যামেরায় অমিতের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।